হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা বেবি ফুডের রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ওটসের রেসিপি। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং ওয়েট গেইনের জন্য এই ওটসের ভূমিকা রয়েছে অনেক বেশি। আপনারা চাইলে বাচ্চাদের 6 মাস বয়স থেকে বাচ্চাদের খাবারে ওটস অ্যাড করতে পারেন। আমি যেভাবে আমার বাচ্চার জন্য ওটস রান্না করি, আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। ঘি মেল্ট হয়ে গেলে তাতে 4 টেবিল চামচ পরিমাণ কাউহেড ব্র্যান্ডের ওটস দিয়ে দিলাম এবং আলতো হাতে ভালো করে ওটসগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। খেয়াল রাখবেন ওটসগুলো যেন পুড়ে না যায়। আর অবশ্যই চুলার হিটটা লোতে রেখে ওটসগুলোকে ভেজে নিতে হবে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, যা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং ওয়েট গেইন হতে সাহায্য করে। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের ওটস ব্যবহার করতে পারেন, তবে বাচ্চার খাবারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ভালো ব্র্যান্ডের খাবার নেওয়ার জন্য। আমার ওটসগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 250 ml নান ফর্মুলা দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন, তবে বাচ্চার গরুর দুধে অ্যালার্জি থাকলে গরুর দুধ ব্যবহার না করাই উচিত। তবে বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয়ে থাকে তাহলে গরুর দুধ না দেওয়াই ভালো। ওটসটাকে একটু মিষ্টি করার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। উপরের স্কিন লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম ও ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নিয়েছিলাম। সেখান থেকে 2 টেবিল চামচ বাদামের গুঁড়া দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটস ও বাদাম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও ওয়েট গেইনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে, কারণ বাদামে আছে প্রচুর পরিমাণের ক্যালোরি। এবার সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। দেখতে পাচ্ছেন আমার ওটসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দুধ ও ওটসের মিশ্রণ শুকিয়ে ঘন হয়ে এসেছে। বাচ্চার বয়স অনুযায়ী খাবারের ঘনত্ব রেখে নামিয়ে নিতে পারবেন। আমি এই পর্যায়ে ওটসের ঘনত্ব রেখে নামিয়ে নিব, কারণ ওটস ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে ওটসে আমি একটা পাকা কলার স্লাইস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন। এইবার আমি ওটসের সাথে কলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাচ্চাটা কত সুন্দর করে একা একাই খাবার খেতে বসে গেছে। আমার আনায়া এইভাবে ওটস রান্নাটা অনেক বেশি পছন্দ করে থাকে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনাদের ছোট্ট সোনা বাচ্চাদের জন্য। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের বেবি ফুডের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।